নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল আর মুগ ডালের দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা কিন্তু নিরামিষ দিনে কি রেসিপি বানাবো সেটাই কিন্তু ভেবে পাই না। একবার এইভাবে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি এক থালা নিমেষেই ভাত শেষ হয়ে যাবে। আর রুটি পরোটার সাথেও কিন্তু খেতে মন্দ লাগে না। তো চলুন তার জন্য রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলি। প্রথমেই ছোলার ডাল আর মুগ ডালটা বেশ আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। আপনারা চাইলে ৩-৪ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এরপর ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ঝালের জন্য ৪টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো মিক্সিং জারের মধ্যে, আর ডালটাও আমি দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম ১ ইঞ্চি মতো আদা। এর একটা পেস্ট বানিয়ে নেব, তবে কোনো রকম জল ছাড়াই বানাবো। মানে একটু শক্ত শক্ত করে পেস্টটা বানিয়ে নিতে হবে। দেখুন, ডালগুলো বেটে নিয়েছি, একদম মিহি পেস্ট করিনি। একটু মানে গোটা গোটা থাকবে সেই রকমভাবেই কিন্তু পেস্ট করে নিতে হবে। এরপর ডালটা আমি পাত্রের মধ্যে একটা ঢেলে নিচ্ছি। দেখুন, ডালটা আমি একটা পাত্রের মধ্যে ডালগুলো ঢেলে নিয়েছি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য পরিমাপ কালো জিরে, সামান্য আ জিরে গুঁড়ো, একদম সামান্য পরিমাণে ব্যবহার করছি। কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটাটা ব্যবহার করেছি, তাই সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। এক একদম সামান্য হলুদের গুঁড়ো, আবারও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ বেকিং সোডা। অবশ্যই বা যেটাকে খাবার সোডা বলি, সেই বেকিং সোডাটাই অ্যাড করলাম। একদম সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর আমি ডাল খুব ভালো করে ফেটে নেব। তাই অল্প একটু সরষের তেল দিয়ে মিক্স করে নিলাম, আর খুব ভালো করে ডালগুলো দেখুন ফেটে নিচ্ছি। ডাল খুব ভালো করে ফেটে নিয়েছি, এবার এটা সাইডে রেখে দেব। দেখতেই পাচ্ছেন সমস্ত উপকরণ কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর এটা আমি সরিয়ে রাখবো, আর একটা যে মিক্সিং জারের মধ্যে ডালগুলো পেস্ট করে নিয়েছিলাম, সেই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি, সঙ্গে ১ ইঞ্চি মতো আদা, আর ৩ থেকে ৪টে কাঁচা লঙ্কা। আমি ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন, আরও ২টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম। এরপর দেখুন আমি খুব ভালো করে পেস্টটা তৈরি করে নিয়েছি, আর এদিকে আগে থেকেই কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর ডালগুলো দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে দিয়ে দিলাম, আপনারা চাইলে চামচ ব্যবহার করেও দিতে পারেন। একদম ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নেব। বন্ধুরা, আপনারা চাইলে বিকেলের স্ন্যাক্সে এইভাবে ডালের পকোড়া বানিয়ে খেতে পারেন। দুর্দান্ত খেতে লাগে। যেহেতু একদম নিরামিষ আর অনেকটাই ক্রাঞ্চি হবে ডালগুলো ফেটে নিলে। এবার আমি আস্তে আস্তে দেখুন উল্টে দেখে নিচ্ছি যে একদিকটা ভাজা হয়েছে নাকি। অলরেডি কিন্তু একদিক ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে সবগুলোই উল্টে নেব, যাতে দুদিকটা খুব ভালো করে ভাজা হয়। অবশ্যই একদিক ভাজার পরেই আরেক দিকটা উল্টে দেবেন। না হলে কিন্তু ডালের বড়াগুলো একটু বসে যাবে, তা দেখতে ভালো লাগবে না। দেখুন উল্টে দিয়েছি আর খুব ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এতক্ষণ লো টু মিডিয়ামে রেখেছিলাম। এবার হাই করে নিয়ে বেশ লাল করে একটু ভেজে নিতে হবে ডালের বড়াগুলোকে। বন্ধুরা, ডালের বড়াগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নিতে হবে। বাকি ডালের বড়াগুলো একইভাবে ওই তেলের মধ্যে দিয়ে দেব।
আর একইভাবেই কিন্তু বাকি ডালের বড়াগুলোও ভেজে নিতে হবে। আর কতটা ক্রাঞ্চি হয়েছে দেখেই বুঝতে পারছেন। তোলার সময় আপনাদের দেখিয়ে দিলাম কতটা ক্রাঞ্চি হয়েছে। বন্ধুরা দেখতে থাকুন, একইভাবেই কিন্তু ডালের বড়াগুলো বেশ লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে বেশ লালচে করে। একইভাবেই তেল ছড়িয়ে কিন্তু তুলে নিতে হবে। এরপর আমি এই রেসিপিতে আলু ব্যবহার করব। তাই দুটো বড় সাইজের আলুকে দেখুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর আলুগুলোকে বেশ লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে একদম সেদ্ধ হয়ে যাবে সেইভাবেই কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা এতক্ষণ হাই রেখেই আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার লো টু মিডিয়ামে রেখে ঢেকে দেবো বেশ কিছুক্ষণের জন্য। আর এদিকে দেখুন ডালের বড়াগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে, আর ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে দেখেই বুঝতে পারছেন। এইভাবে কিন্তু বিকেলের স্ন্যাক্সেও আপনারা বানিয়ে খেতে পারেন। খুব একটা খেতে মন্দ হয় না, দুর্দান্ত লাগে। এরপর আমি এখানে আরও একটা মশলা বেটে নেব। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ হলুদ সরষা, আর সঙ্গে নিয়ে নেব 1 টেবিল চামচ পোস্ত। এর একটা মিহি পেস্ট করে নেব। তবে আমি এই মশলাটা শিলনোড়ায় বেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি শিলনোড়ায় খুব মিহি করে বেটে নিয়েছি। আর এদিকে আমি দেখুন আলুগুলো যে ভাজতে দিয়েছিলাম, সেই আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে তেল ঝরিয়ে আলুগুলোকে নামিয়ে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো সরষার সামান্য পরিমাপ, কালো জিরা সামান্য পরিমাপ। ফোড়নে এই দুটোই গোটা জিরে আর গোটা সর্ষেটা ব্যবহার করছি। সঙ্গে দিয়ে দেবো একটা তেজপাতা। এবার ফোড়নগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। সঙ্গে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা টমেটোর পেস্ট আর আদা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো, কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, তাই আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করলাম না। সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে আবারও কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রেসিপি দুর্দান্ত হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা দেখুন তেল ছাড়তেও শুরু করে দিয়েছে, আর মশলার যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু অনেকটাই চলে গেছে। দেখেই বুঝতে পারছেন। এরপর দিয়ে দেব আমি বেটে রাখা পোস্ত আর সরিষা। তবে আমি এখানে সব সর্ষে পোস্তটা ব্যবহার করলাম না।
প্রায় ২ থেকে ৩ টেবিল চামচের মতো ব্যবহার করেছি। আর সমস্ত উপকরণ আবারও মিক্স করে নিয়ে কষিয়ে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। মসলা যাতে আরও ভালো করে কষানো হয়, তার জন্য সামান্য একটু বাটি ধোয়া জলও অ্যাড করছি। আর খুব ভালো করে আবারও মিক্স করে নিয়ে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলার কিন্তু জলটা একেবারেই শুকনো হয়ে গেছে। আর মশলা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন একদম কমে এসেছে। এবার দিয়ে দেব সামান্য পরিমাপ জল। অবশ্যই আপনারা জলটা কম বেশি করে নেবেন। যেহেতু ডালের বড়া দেব, তাই অবশ্যই আরেকটু বেশিও জল দিতে পারেন। ডালের বড়া দিয়ে দিলে জলটা একেবারেই শুকনো হয়ে যাবে। তাই আমি বেশ ২ বাটি মতো জল ব্যবহার করেছি। আর খুব ভালো করে মশলাটা জলের সাথে মিক্স করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। জল ভালো করে ফুটে আসলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিতে হবে, যেহেতু জল ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নেব। আর বেশ কিছুক্ষণ এইভাবে একটু রান্না করে নিতে হবে। সবকিছুই ভালো করে ফুটে এসেছে। আলু কিন্তু আমাদের ভাজার সময় খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছিল, তাই আলু দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। ঝোল আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে। এবার কিন্তু ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিতে হবে। বড়া দেওয়ার পর আমি খুব ভালো করে মিক্স করে নেব। আর বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব। এবার ঢেকে ১ মিনিট মতো রান্না করে নেব। ১ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। বড়াগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে ঝোলে দেওয়ার কারণে। আমি এবার মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই জল থাকতে থাকতে, মানে ঝোল থাকতে থাকতে এটা নামিয়ে নেব। নাহলে এটা ঠান্ডা হয়ে গেলে বড়াগুলো একদম ঝোলে ঝোলগুলো টেনে নেবে। দিয়ে দিলাম সামান্য পরিমাপ ধনেপাতা কুচি, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। সমস্ত উপকরণ আবারও ভালো করে মিক্স করে নেব। আর বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করে নিতে হবে। তাহলে ডালের বড়া দিয়ে এই রেসিপি একেবারেই রেডি। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। যে কোনো নিরামিষের দিন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এইভাবে রান্না করলে এক থালা ভাত কিন্তু কথা দিচ্ছি নিমেষেই শেষ হয়ে যাবে। ঢেকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তাহলে ধনেপাতা অ্যান্ড গরম মশলা গুঁড়ো সব কিছুই ভালোভাবে মিক্স হয়ে যাবে। দেখুন একদম রেডি আজকের রেসিপি। এবার আমি নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে সবশেষে ঘি ব্যবহার করতে পারেন। আমি আর ঘিটা অ্যাড করলাম না। আশা করছি আজকের সম্পূর্ণ নিরামিষ ডালের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।